ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনা হচ্ছে এক ভূতুড়ে আয়নার উপরে। তো আশা করছি আপনাদের এই গল্পটা খুব ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে কোনো নতুন সত্যভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান। আমি নিচে ইউটিউবের কমেন্ট বক্সে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ফেসবুক আমার পেজে, তো সেখানে গিয়ে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আর যদি আপনারা কেউ ফেসবুক ইউজ করেন না তাহলে অবশ্যই কমেন্টে লিখুন যে আমার কাছে ঘটনা আছে। আমি নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিব এবং সেখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনায় যাওয়া যাক। Simon, you're back. 1995 সালের কথা। কলকাতা এক পুরনো বাড়িতে থাকতেন দেবাংশুবাবু। বাড়িটি তার দাদুর সময়কার এবং তার ইতিহাস বেশ অদ্ভুত। বাড়ির একটি ঘরে একটি বিশাল আয়না ছিল, যেটি তার দাদু নাকি বিলেত থেকে এনেছিলেন। আয়নাটি দেখতে যেমন সুন্দর ছিল তেমন রহস্যময়, কিন্তু সেই আয়না নিয়ে বাড়ির লোকেরা কেমন যেন ভয় পেতেন। অনেকেই বলতেন আয়নাটিতে কিছু একটা অদ্ভুত অস্বাভাবিক আছে। দেবাংশুবাবু আয়নার কাহিনীতে মোটেও বিশ্বাস করতেন না। তিনি ছিলেন বিজ্ঞানসম্মত মানুষ, কিন্তু একদিন একটি ঘটনা তার জীবনের সব বিশ্বাস বদলে দেয়। সেদিন রাতের কথা। বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র দেবাংশুবাবু ছিল। রাত প্রায় 12টার দিকে তিনি আয়নাটির সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন আয়নার ভেতরে থাকা প্রতিবিম্বটি একটু আলাদা। আয়নার মধ্যে থাকা লোকটা যেন তার চেয়ে একটু হাসছে, কিন্তু তিনি হাসছিলেন না। প্রথমে তিনি ভেবেছিলেন এটা তার কল্পনা, কিন্তু কিছুক্ষণ পর আয়নাটি থেকে ধীরে ধীরে এক ধরনের শব্দ আসতে শুরু করলো, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। দেবাংশুবাবু সাহস করে আয়নার সামনে গেলেন। তিনি দেখলেন তার প্রতিবিম্ব তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই চোখ ছিল অস্বাভাবিক এক শূন্যতার মধ্যে। হঠাৎ করেই আয়নাটির ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে দেবাংশুবাবুকে। ভয়ে চিৎকার করতে গিয়ে তিনি শব্দ করতে পারলেন না। অনেক কষ্টে আয়নার সামনে থেকে সরে এসে দরজা বন্ধ করে দেন। সারা রাত তিনি জেগেছিলেন, কিন্তু এরপর থেকে তার শরীরের অস্বাভাবিক অবনতি হতে থাকে। কয়েকদিন পর তিনি জানতে পারেন তার দাদু নাকি একবার আয়নাটি ব্যবহার করে এক ধরনের কালো জাদু করছিলেন। সেই কালো জাদুর কারণে আয়নাটিতে নাকি এক অতৃপ্ত আত্মা বন্দী হয়ে পড়ে। এরপর দেবাংশুবাবু সেই আয়নাটি বাড়ি থেকে সরিয়ে ফেলেন। তবে তার বন্ধুদের মধ্যে কেউ কেউ বলে আজও আয়নাটি কোথাও লুকানো আছে। যারা সেই আয়নাটি দেখে তাদের ভাগ্যেও সেম দেবাংশুবাবুর মতোই হয়ে যায়। আশা করছি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান। আমি নিচে ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আপনি আপনাদের গল্প পাঠাতে পারেন। আর যদি আপনার কাছে কোনো গল্প আছে যেটা আপনি ফেসবুকের দ্বারা পাঠাতে পারছেন না, তাহলে আমাকে নিচে ইউটিউবে কমেন্ট করুন যে আমার কাছে গল্প আছে। আমি আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে শেয়ার করব এবং সেখানে আপনি গল্প পাঠাতে পারেন। তাহলে আজকের মতো এতটুকুই, বাই।